আলামিন দুনিয়ার জমিন থেকে যত আউলিয়া কামিল বুজুর্গানে দিন ইন্তেকাল হয়ে আপন আপন মঞ্জর শরীরের মধ্যে শুয়ে রয়েছেন প্রত্যেক বুজুর্গানে দিনের নামে নামিয়া হয়ে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকেই মা হারিয়েছি, অনেকেই বাবা হারিয়েছি, মালিকে মৌলা অনেকেই মা বাপ উভয়কে হারিয়ে সারা জীবনের জন্য দিন হয়ে গিয়েছি। আল্লাহ আমরা জানি না সারা জীবন মাটির নিচে আকার করে মা বাপ কেমন অবস্থার মধ্যে পড়ে রয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পরিবার পুরো দুপুরি মা কবরে পাকে পৌঁছিয়ে দিন। আমাদের পরিবার টুকরা পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ এই পীর বাড়ির যত বাসিন্দা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে আল্লাহ তার কবর বাসিন্দা হয়েছে, মাবুদ তাদের প্রত্যেকের পাকে পৌঁছিয়ে দিন। তাদের সকলের কবরগুলোকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দেও। আল্লাহ আল্লাহ এই বাড়ির ভাইরা তোমার নবীর মুহাব্বত দান করে ধারণ করে মালিকে মৌলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ এই মাহফিল ইন্তজামে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে কষ্ট করে শরীর শামিল হয়েছেন, মাহফিল সৌন্দর্য বৃদ্ধির জন্য তখন পর্যন্ত তোমার ঘরে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের হেকমতকে তোমার কুদরতের দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতে এই মাহফিলের মধ্যে যারা যেভাবে শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে কামিয়াবি দান করে দিন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে ধনে দৌলতে রিজিকে হায়াতে ঈমানে আমলে অপরন্ত বরকত দান করে দিন। আল্লাহ আল্লাহ এই মিলবাড়ির যে সমস্ত ভাইরা যত ধরনের রোগ আক্রান্ত রয়েছে, আল্লাহ সবাইকে তুমি জটিল কঠিন রোগ থেকে শিফা দান করে দিন। আয় আল্লাহ জটিল কঠিন এটা তো চিকিৎসাশাস্ত্রের ভাষা, ডাক্তারদের ভাষা, তোমার কুদরতের ভাষায় জটিল কঠিন বলতে কিছুই নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ আমাদের সাথে মাসুম বাচ্চারা হাত তুলেছেন, পর্দার অন্তরালে মা বোনরা হাত তুলেছেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা এই নির্বাড়ির যে সমস্ত বোনেরা যত ধরনের আক্রান্ত, আল্লাহ তুমি সবাইকে রোগ থেকে শিফা দান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদ এত সুন্দর করা হয়েছে, আল্লাহ ভবিষ্যতে এই মসজিদ সংলগ্ন যত ধরনের প্রকল্প আল্লাহ আমাদের বাইরে রয়েছে তাদেরকে এখানে মাদ্রাসা একজনহানা এতিমখানা সুন্দরভাবে প্রতিষ্ঠা করে কোরআনের হাদিসের আরো জানানো আল্লাহ শরীয়ত তরিকতের মার্কাজ বানাবার তৌফিক দান করে দিন। আমাদের সকলের মুরব্বী হুজুর জনাব মাওলানা মুহসিন সাহেব অসুস্থ, আল্লাহ বয়স্ক মানুষ, আল্লাহ শরীর সুস্থ থাকতো উনি আজকে অবশ্যই মাহফিলের মধ্যে হাত হয়ে যেত। আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করবেন। আল্লাহ শেখুল ইসলাম একজাহানা পরিচালনার দায়িত্বে উনি অনেক ধরনের সহযোগিতা করে থাকেন। আল্লাহ শেখুল ইসলাম ঢাকার মধ্যে সুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ শেখুল ইসলামকে তুমি সেবা দান করে দিন। আল্লাহ মাসুম বাচ্চা কোরআন কারীম সিনার মধ্যে আমানত রাখার জন্য সাহায্য করছে। আল্লাহ এই মাসুম বাচ্চাদের সিনায় তোমার কালামুল্লাহ শরীফকে আমানত করছে। সেই কোরআন কারীমের সদকায় মাসুম বাচ্চাদের উসিলায় শেখুল ইসলামকে আল্লাহ তুমি সেবা দান করে দিন। এইভাবে এই এলাকায় যত ভাইয়েরা যত ধরনের মুসিবতের মধ্যে রয়েছে, আল্লাহ প্রত্যেকের উপরে রহমত নাযিল করে দিন। আল্লাহ জনাব মাওলানা আল্লাহ বাইশ ইসলাম সাহেব আল্লাহ অসুস্থ
দান করে দাও আল্লাহ। আল্লাহ মায়ের ইসলামকে তুমি মালিককে মৌলা সুস্থতার সাথে দীর্ঘ জীবন নসিব করে দিন আল্লাহ। এলাকায় যত ভাইরা যত ধরনের মুসিবত রয়েছে, কষ্টে রয়েছে, অভাবে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে, আল্লাহ তুমি চাইলে এক মুহূর্তে সব কিছুকে পানি করে দিতে পারো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের দরজায় আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ দ্বারা আল্লাহ তোমার দরবারে আমরা মাগফিরাত পাবো এই আশায় হাত তুলেছি, রহমতের ভিক্ষা পাবো এই আশায় হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদেরকে রহমতের ভিক্ষা দান করে দিন আল্লাহ। এবারে এরপর যে সমস্ত ভাইরা প্রভাত জীবনে রয়েছে, বিদেশের মধ্যে রয়েছে, আল্লাহ মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে রিজিক তালাশ করার জন্য হাজার হাজার মাইল দূরে বিদেশের পাড়ের মধ্যে, বিদেশের জমিনের মধ্যে, প্রভাত জীবনের মধ্যে রয়েছে আল্লাহ। তাদেরকে প্রভাত জীবনে তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করুন আল্লাহ। বিদেশের মধ্যে তাদের জানকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিদেশের জমিনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই এলাকার বাইরা মেয়ে বাড়ির বাইরা আল্লাহ অবস্থান করছে আল্লাহ, তাদেরকে সেখানে রিজিক রোজগারের মধ্যে কোটি কোটি বরকত দান। আয় আল্লাহ আমাদের অনেক ছেলে, অনেক মেয়ে, আমাদের অনেক ছাত্রছাত্রী আল্লাহ বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে প্রত্যেককে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দিন আল্লাহ। অন্তরের চাহিদা মতো পরীক্ষার সমস্ত প্রশ্নের জবাব উত্তর যথাযথভাবে নিয়ে রব্বুল আলামিন মা বাবার অন্তর খুশি হয় মতো, আল্লাহ বাড়ির নাম উজ্জ্বল হয় মতো তাদেরকে সেইভাবে ফলাফল করার তৌফিক দান করুন আল্লাহ। এই বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। এই এলাকার সবাইকে দিনদার বানিয়ে দাও আল্লাহ, আশিকে রাসূল বানিয়ে দাও আল্লাহ। তোমার প্যার নবীর মুহাব্বত কলবের মধ্যে দান করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তাদের কলবকে তুমি ভরপুর করে দাও আল্লাহ। শরীয়ত বিরোধী যাবতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি হেফাজত করুন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার, পরহেজগার, নামাজি, কোরআনের তেলাওয়াত করে বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার ফরমাবরদার বানিয়ে দাও আল্লাহ। যে আমল করলে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যায় আল্লাহ, ওই ধরনের আমল করার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। তুমি আমি সমস্ত বাধা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, দুর্ঘটনা থেকে আল্লাহ তোমার কুদরতের ব্যবস্থাপনায় আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। এই মসজিদ পরিচালনার দায়িত্বে যারা রয়েছে, হজ্জখানা এতিমখানা পরিচালনার দায়িত্বে যারা রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি 300 গুণা 800 গুণা তরফি দান করে দিন আল্লাহ। আল্লাহ তোমার গর্বে হিকমত দ্বারা আঞ্জাম দিচ্ছে, কোরআনের পাঠ তেলাওয়াত শিকার কারখানার হিকমত আঞ্জাম দিচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি যদি রহমতের দয়া তাদের প্রতি বর্ষণ না করো আল্লাহ, তোমার ঘরের হিকমত খারাপ করবে আল্লাহ, কোরআনের হিকমত খারাপ করবে আল্লাহ। কোরআনের পাকের আজমতের সদকায়, তোমার ঘরের আজমতের সদকায় আল্লাহ মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সহ এলাকার সবার উপর তুমি আসমানি রহমত বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমাদের সকলের মুরব্বী আল্লাহ শহীদুল ইসলাম বুলবুল সাহেব আল্লাহ, তিনি সারাটা জীবন শিক্ষকতার পেশার মধ্যে কাটিয়েছে আল্লাহ। তোমার নবীর মুহাব্বতে আসরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত উপস্থিত হয়েছে আল্লাহ। গুনাহগার করেও তোমার প্যারামার নবীর নামে তোমাদের জবানে পাপের মধ্যে রয়েছে আল্লাহ। তোমার নবীর নামের বরকতে শহীদুল ইসলাম বুলবুল স্যারের হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার মাধ্যমে এশকে রাসূল
মহব্বত রসুল কলবে ধারণের মাধ্যমে সুস্থতার সাথে আল্লাহ দীর্ঘ জীবন দান করে নিন। এইভাবে এই বাড়ির আর কয়েকজন নক্ষত্র আমার পরম সহ্য আল্লাহ ডক্টর মৌলানা আল্লাহ মতিউল ইসলাম ভাইকে তুমি হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ সুন্নিয়তের ইসলামের মাযহাবের আশিক রাসূলদের অন্যতম পথপ্রদর্শক আল্লাহ জনাব আল্লামা ডক্টর মতিউল ইসলামকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা তৌফিক দিয়ে আল্লাহ এই বাড়ির সবাইকে নিয়ে ইজ্জত এবং মহব্বতের সাথে জীবন যাপন করে এই মসজিদ এবং মাদ্রাসার উন্নতি সাধন করার তৌফিক দান করুন। আল্লাহ মসজিদ পরিচালনার দায়িত্বে সেক্রেটারি সাহেব মোহাম্মদ শহীদুল এবং আরো যারা আছে আল্লাহ আমি গুনাহগার তো সবার নাম জানি না কেন প্রতিপক্ষের আল্লাহ তারপরে সবার নাম জানা রয়েছে। আল্লাহ তুমি সকল আসমানের রহমত বরকত নাযিল করুন। আল্লাহ বিশেষ করে মাহফিলের সময় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মৌলানা জাভেদ ইকবাল আশরাফি রুহে পাকে পৌঁছে দিন। হে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আযাবে তওবা নসিব করে দিন। আল্লাহ জীবনে একবারের জন্য হলেও খানায়ে কাবার মুসাফির বানিয়ে দাও। আল্লাহ কফনের কাপড় পরাবে আমাদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করো। আল্লাহ মদিনার মুসাফির হওয়ার আগে আমাদেরকে কবরের মুসাফির বানিয়ে দাও। আমরা সারা জীবন তোমার নবী করে বান্ধবী তোমার রাসূলকে দেখার সুযোগ আমাদের হয় নাই। অন্তর্বর্তী সাকরাতের বিছানায় তোমার প্যারা নবীর দিদার দান করি। আল্লাহ এই সব কুছে কুনবি ওয়ালে মুনসুরে ওয়া করনা জব ওয়াকিনতা
سكرات الموت شهادة لا إله إلا